Thank you. Welcome to CMA class, Information Technology. So today we'll discuss segment B and Business Information System, and it's the module 3, that means topics 3, transaction processing, IT infrastructure. Today we'll finish e-commerce, that means electronic commerce, mobile commerce or m-commerce, transaction processing activities, control and management issue. So after studying this chapter or module, we will be able to understand the present trends and technologies that are being used to day-to-day trade practice. Look here, so where business information system, we know the business information system is provide information that organize, use, manage themselves business through effectively and efficiently through the technology. So we know the primary component of business information systems are that include hardware, software, data, procedure, the design, development, and documentation, and also people. So this is the main or primary component of information systems are hardware, software, data, procedure, and people. And transaction processing and IT infrastructure, if you see here, is the main topics. So transaction process, that each and every business, they have the transaction that process through the ICT. So transaction processing system and information system that collect, store, modify data transaction of an organization or enterprise. And IT infrastructure, also called the technological infrastructure. আমরা জানি যে IT infrastructure includes computer, network, workplace, data platform, and its capacity. So let's start for electronic, that means e-commerce and m-commerce. So first of all, we will discuss the e-commerce, that means electronic commerce. Act of buying and selling goods electronically using the internet ব্যবহার করে আমরা সেল বাই করা হচ্ছে এই ই-কমার্সের মুখ্য কাজ। So e-commerce, buying, selling, marketing, servicing of product and service and information over a variety of computer network. ই-কমার্সটা হচ্ছে যে সেল বাই করা, সেটা সার্ভিস হতে পারে, গুডস হতে পারে, সেখানে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ই-কমার্সের সার্বিক কাজগুলি হয়ে থাকে। সো ই-কমার্স এটা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে এবং আমরা এখন ই-কমার্স যুগে রয়েছি। কনজিউমারের বিহেভিয়ারও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো ই কমার্স সেটা আমাদের কাজ কর্ম সবকিছু শেপ চেঞ্জ করে ফেলেছে। ই কমার্সের স্ট্রাকচার যদি আমরা দেখি, এখানে ওয়েবসাইট থাকবে, ডাটা স্টোর থাকবে, তারপরে মার্কেটিং, পেমেন্ট প্রসেস থাকবে, সিআরএম থাকবে, ফাইন্যান্স অ্যাডমিনের বিষয়গুলি থাকবে। ই কমার্স রেফার্স দ্য এক্সচেঞ্জ অফ গুডস, সার্ভিস, ফান্ড ওভার দ্য ইন্টারনেটের মাধ্যমে ট্রানজেকশন হয় ইলেকট্রনিক কমার্সে, যেটা আমরা হয়তো ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোন বা ট্যাবলেটের মাধ্যমে আমরা করতে পারি। আর কি অ্যাসপেক্ট বলতে বোঝাচ্ছে যে এটা অনলাইন শপিং, ডিজিটাল পেমেন্ট ইত্যাদি ঘটে থাকে এবং বিজনেস এবং কনজিউমারের সাথে ইন্টার কানেকশন করে দেয় ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স। ই কমার্সটা এটা প্রোডাক্টের যেমন সেল হচ্ছে, বাই হচ্ছে, মার্কেটিং হচ্ছে এবং এনি টাইম ওয়ার্ল্ড ওয়াইড, কোনো স্পেসিফিক কোনো জায়গার অথবা স্পেসের প্রয়োজন নাই, ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেস হচ্ছে। এবং ই কমার্স এটা অপারেশন করছে ডিফারেন্ট টাইপস অফ মার্কেটিং সেগমেন্টে, আমরা বিভিন্ন ভাবে সেটা ব্যবহার করি। ই কমার্স সেটা এক কথায় বলতে যে আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি এবং প্রাইমারিলি ইন্টারনেট ছাড়া কিন্তু ই কমার্স সম্ভব নয়। এবং ই কমার্সের অ্যাক্টিভিটি গুলি আমরা দেখি যে অনলাইন রিটেইলিং, অনলাইনে আমরা খুচরা বিক্রি করা হচ্ছে এবং ইলেকট্রনিক মার্কেট যেটা রয়েছে, যেটা হয়তো ফিজিক্যাল আমরা দেখছি না, যেমন আমরা ইবেতে দেখি এবং অন্য ইয়েতে দেখি, এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম, সেখানে সবকিছু বিক্রি হচ্ছে এবং এখানে অনলাইন মার্কেট প্লেসে এখানে বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা এখানে সবাই রয়েছে। অনলাইনে অকশন হয়, এটাও একটা প্ল্যাটফর্ম, যেমন ইবেতে হয়ে থাকে। এবং এখানে অনেক ধরনের মডেল, মডেলগুলো কি, যেমন হচ্ছে আমরা দেখি যে বিজনেস টু বিজনেস, এখানে ই কমার্স হয় একটা বিজনেসের সাথে আর একটা বিজনেসের সাথে। আবার কনজিউমার টু বিজনেস, এখন
কনজিউমার থেকে বিজনেস, আবার বিজনেস টু কনজিউমার হতে পারে, বি টু সি, আবার সি টু বি, তো বোথ সাইড হতে পারে। তো এটা হচ্ছে একজন কনজিউমারের কাছে বিজনেস তার প্রোডাক্ট বা থেকে উপস্থাপন করছে এবং এখানে বিজনেস হচ্ছে। যখন আমরা যদি রাইট সাইডে তাকাই, ইফ ইউ সি হিয়ার দ্য কনজিউমার এন্ড কনজিউমার, business and business. So business to business e-commerce, it B2B, and business to consumer is commerce B2C. Again, business to consumer, that means consumer to business, that means C2B. Again, consumer to business, C2B, and consumer to business or business to consumer, B2C. This way, and e-commerce can be happen. So if you see the consumer to consumer platform, here one consumer sell his or her goods to another consumer through the internet. Basically, 6 types of e-commerce, এখানে আরো অনেক ধরনের e-commerce রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলা যায় B2B, বিজনেস টু বিজনেস হতে পারে। এখানে একটা বিজনেস সেল করছে তার প্রোডাক্ট অথবা সার্ভিস আদার বিজনেসের কাছে, যেমন ধরা হয় অনলাইনে করছে একজন আরেকজন। যেমন আপনি মনে করেন আপনি ক্লোথ তৈরি করবেন, তো আপনার কি দরকার, আপনার হচ্ছে থ্রেড দরকার, সুতা দরকার। তো সুতাটা একটা বিজনেসের কিন্তু আবার ফিনিশ গুডস, যেমন কটন বা তুলা যখন ইনপুট হচ্ছে তার আউটপুট হচ্ছে এখানে সুতা বা থ্রেড। তো এই আউটপুটটা কিন্তু আর একটা বিজনেসের আবার র ম্যাটেরিয়াল, যেই বিজনেসে কাপড় তৈরি করে না ইয়ার্ন তৈরি করতে। তো তার মানে কি, ওই বিজনেস থেকে এই বিজনেসে এই প্রোডাক্ট যে সেল বাই করা, সেটাই কিন্তু বিজনেস টু বিজনেস। এটা আপনারা কস্টিং এ পড়বেন, যে একটা প্রসেস কস্টিং, একটা বিজনেসের অথবা একটা প্রসেসের ফিনিশ গুডস আর একটা প্রসেসের র ম্যাটেরিয়াল হতে পারে। উজ্জ্বলতম উদাহরণ হচ্ছে তুলা দিয়ে আপনি সুতা তৈরি করতেছেন, এই সুতাটা ওই প্রসেসের ফিনিশ গুডস। আবার এই সুতাটা যেখানে আপনি কাপড় তৈরি করবেন যে প্রসেসে, সেখানে এই সুতাটা হচ্ছে আবার এখানে র ম্যাটেরিয়াল। তো এভাবে বিজনেস টু বিজনেস হতে পারে। দেন বিজনেস টু কনজিউমার কিভাবে হয়? বিজনেস তার সেলটা প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করে একজন কনজিউমারের কাছে, এখানে অনলাইন রিটেল স্টোরের মাধ্যমে। সো সেটা হচ্ছে বিজনেস টু কনজিউমার। আবার কনজিউমার টু কনজিউমার হতে, যেমন কনজিউমার সেল প্রোডাক্ট অর সার্ভিস টু আদার কনজিউমার্স, ইবে এর মাধ্যমে হতে পারে, অন্যান্য প্ল্যাটফর্মে হতে পারে। দেন কনজিউমার টু বিজনেস, একজন কনজিউমার আবার বিজনেসেও কিন্তু সাপ্লাই দিতে পারে। কিভাবে দিবে? কনজিউমার সেল প্রোডাক্ট অর সার্ভিস টু বিজনেস, এখানে বলা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আমরা যে মার্কেটিং বা সার্ভিস এনাবেল ব্লগাররা যে কাজগুলি করে, সেটা ইন্ডিভিজুয়াল একজন কনজিউমার, তার মাধ্যমে কিন্তু ওয়েব কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে এবং সেলস অ্যাডভার্টাইজিং হচ্ছে স্পেসে বিজনেসে। তো কনজিউমার টু বিজনেস এভাবে কিন্তু ই কমার্স হতে পারে। দেন বিজনেস টু এ মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অথবা এটা জি হতে পারে। যেমন আরেকটা আছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এক গভর্নমেন্ট এবং আর এক গভর্নমেন্টের ভিতরে, অথবা এক দেশ আর এক দেশের সাথে, এবং একটা গভর্নমেন্ট এজেন্সি আর একটা গভর্নমেন্ট এজেন্সির ভিতরে। তো বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে একটা বিজনেস সে সরকারের বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সে সাপ্লাই দিচ্ছে, যেমন আর্মিতে আপনি সাপ্লাই দিচ্ছেন, এই ধরনের বিষয়গুলো। কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন, কনজিউমারও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে অথবা গভর্নমেন্টকে দিতে পারে। তো এই ধরনের বিভিন্ন টাইপের ই কমার্স উই হ্যাভ। এন্ড if we see here, business to consumer B2C e-commerce is the platform of e-commerce developed here marketplace sell product and service to the consumer. So this way, that type of business to consumer activity e-commerce can be happen through the consumer, then online storage, then product offers, then payment gateway, then here service the expended, then delivery to the consumer. This way, so business to consumer marketplace is growing like a wildfire, প্রচন্ড গতি সম্পন্ন ভাবে, বাট স্টিল রিমেইন, এটা আসলে আস্তে আস্তে অনলাইন কমার্সের সাথে এমন ভাবে যুক্ত হয়ে গেছে, সবাই এটা নিয়ে কাজ করছি। এবং কনজিউমার টু কনজিউমার ই কমার্স যেটা রয়েছে, এটা একটা মডেল। ইটস ইনভলভ ট্রানজাকশন বিটুইন কনজিউমার্স। এখানে লুক হিয়ার, ইফ ইউ সি দিস পিকচার, হিয়ার সেলার, হি অলসো এ কনজিউমার, হিয়ার বায়ার, হি অলসো এ কনজিউমার। সো থ্রু দ্য ইন্টারনেট ফ্যাসিলিটেটর, দে সেল দেয়ার প্রোডাক্ট টু ইচ কনজিউমার টু অ্যানাদার কনজিউমার, and here consumer act as a seller, another consumer act as a buyer. So this huge success এটা হয়েছে ইবেতে এবং অন্যতে as a business হিসেবে, can buy for sell another for the, এই ধরনের কাজগুলি বিজনেসের স্টেডি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে পার্টিসিপেন্টরা তারা কি করতেছে? কনজিউমার, একজন কনজিউমার সে
একজন সেলার হিসেবে আত্মপ্রকাশ করছে এবং একজন কনজিউমার বায়ার হিসেবে আত্মপ্রকাশ করছে। এর ফলে কনজিউমার টু কনজিউমার ই কমার্স এর কার্যাবলী সুন্দরভাবে পরিসমাপ্ত হচ্ছে থ্রু দ্য ইন্টারনেট। দেন ইফ ইউ সি বিজনেস টু বিজনেস ই কমার্স, একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেসের যে ই কমার্সের কাজগুলি হয় কিভাবে হয়, এখানে একজন কিন্তু একটা বিজনেস সাপ্লায়ার আর একটা বিজনেস কিন্তু বায়ার। যেটা আমরা বলতেছিলাম যে আপনি একটা বিজনেস সে সুতা তৈরি করতেছে কটন দিয়ে, আর একটা বিজনেস সুতা দিয়ে সে কাপড় তৈরি করছে। তো সে একজন সাপ্লায়ার, কিন্তু ওটা একটা বিজনেস। আবার সুতাটা কিনে নিচ্ছে তার কাপড় তৈরি করার জন্য, এটা তার র ম্যাটেরিয়াল, সেও কিন্তু একটা বিজনেস। এখানে সে একজন বায়ার হিসেবে অ্যাক্ট করতেছে। এখানে কমার্স বিটুইন বিজনেস দ্যাট ইজ কন্ডাক্টেড ইলেকট্রিক্যালি অর collaboration among the business communities over the internet. So that's why this category of e-commerce involve both e-business marketplace, direct market link between the businesses. Business to business এটা হয়ে থাকে, যেখানে বিভিন্ন through the internet. Here one act as a supplier, another one act as a buyer. So e-commerce use the various technologies including mobile commerce, electronic fund transfer, supply chain management, internet marketing, etc. So this transformation way সব বিভিন্ন ভাবে হতে পারে। কিভাবে হয় সেল বা এগুলা? সেলিং ক্যান বি ফোকাসড টু দ্য গ্লোবাল কনজিউমার। এই সেলটা শুধু নিজের দেশে নিজের এলাকায় না, গ্লোবাল কনজিউমারের জন্য এটা ফোকাস হয়। সারা দেশে বিশ্বে আপনি কিন্তু এখন আপনার ঘরে বসে আপনি দেশের বাইরের প্রোডাক্ট কিনে নিয়ে আসতে পারতেছেন থ্রু দ্য ই কমার্স। এখানে সেল, সাপ্লাই ইত্যাদি ঘটে, ফাইন্যান্সিং আছে, দেন কমার্শিয়াল ট্রানজাকশন হচ্ছে, দেন প্রোডাক্ট সার্ভিস এন্ড মেইনটেনেন্স, কোঅপারেটিভ প্রোডাক্ট ডেভেলপ হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে সুন্দরভাবে, এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলি সঠিকভাবে কাজ করছে, ইউজ পাবলিক এন্ড প্রাইভেট সার্ভিস ব্যবহার করা হচ্ছে, ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা হচ্ছে, বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন অথবা গভর্নমেন্ট কাজ হচ্ছে, ট্রান্সপোর্ট লজিস্টিক ব্যবস্থা আছে, পাবলিক প্রক্রুটমেন্ট, অকশন, অ্যাকাউন্টিং, বিভিন্ন রকমের কাজগুলি এটা ই কমার্সের মাধ্যমে হয়ে থাকে। কেন এটা ইম্পর্টেন্ট? Why is e-commerce important? It's important because it's increase the sale of an organization and improve the customer service. So that's why it's important, because increase the how. So it's open for all time, 24/7 by 365 days. Anytime you can order through the e-commerce, and by this improve the customer service. So look here, if we grossly said that commerce is a bigger one and e-commerce is a part of e-business, internet commerce is a part of e-commerce. Look here, so e-business, e-commerce, e-internet, all are the part of commerce. Commerce is a bigger one, then e-business, the e-commerce is a part of e-business. সো এখানে বলা যায় যে ই কমার্সটা ই বিজনেসের একটা অংশ। আর কমার্স কিন্তু শুধু সিঙ্গেল একটা জিনিস নয়, ওভারঅল জিনিস হচ্ছে কমার্স। সেই তার আন্ডারে রয়েছে ই বিজনেস, ই বিজনেসের আন্ডারে ই কমার্স। তাহলে ই বিজনেসটা কিন্তু ই কমার্সের চেয়ে বড়। তাহলে ই কমার্সের সাথে আরো কিছু যুক্ত হয়ে ই বিজনেস হতে পারে, অনলাইন, অফলাইন, এভরিথিং। এখান থেকে আমরা কিন্তু আসলে এমসিকিউ অথবা অন্য জিনিস পেতে পারি যে ই কমার্সটা ই বিজনেসের একটা পার্ট। If we see the essential e-commerce process, একটা e-commerce process এ essential পার্ট গুলি হচ্ছে, আচ্ছা 9টা কম্পোনেন্ট এখানে থাকে। কি কি থাকে? এখানে কিন্তু 9টার চিত্র রয়েছে। এই আর্কিটেকচার এমন ভাবে সাজানো হয়: অ্যাক্সেস কন্ট্রোল এন্ড সিকিউরিটি, দেন প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজেশন, দেন সার্চ ম্যানেজমেন্ট, দেন কন্টেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটালগ ম্যানেজমেন্ট, পেমেন্ট গেটওয়ে, দেন ইভেন্ট নোটিফিকেশন, দেন ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট এন্ড কোলাবোরেশন এন্ড ট্রেডিং। That is the 9 components of essential for the e-commerce process. So access control and security mean access control, authentication, security measure, profiling and personalization, profile management, personalization, behavior taking of the customers, then search management, content based search, etc. So this way 9 component is working in e-commerce process. So that 9 are the access control and security, profiling, personalization, search management, content management, catalog management, payment management, workflow management, event notification, collaboration
অপারেশন অ্যান্ড ট্রেডিং। সো এটা আপনার 5 মার্কসের হতে পারে, এমন যে ডিসক্রাইব দ্য এসেনশিয়াল ই কমার্স প্রসেস অর ডিসক্রাইব দ্য এসেনশিয়াল কম্পোনেন্টস অফ ই কমার্স প্রসেস, 4 বা 5 মার্কস। সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে অল্প কিছু লিখে এই ধরনের একটা, এই যে 9টা আইটেম আছে, এইভাবে যদি বক্স করে একটা চিত্র দিতে পারেন, তাহলে দেখা যায় আধা পৃষ্ঠার মতো আপনার এই চিত্রে পড়ে যাবে। এবং অল্প লিখে আপনি টু দা পয়েন্টে এখানে প্রায় 5-এর ভিতরে 4 আপনি পাইতে পারেন, যদি একটু বুদ্ধি করে লিখেন। অল্প লিখে এইভাবে ডট ডট দিয়ে আপনি সংখ্যাগুলি লিখে ফেললেন, এখানে কিন্তু পেজের মাঝখানে থাকে, দেখতে সুন্দর লাগবে, খারাপ হবে না, কিন্তু অল্প লেখা ভালো মার্কস পাওয়া যায়। সো an example would be an internet based human resource system এ আমরা দেখলে এটা একটা e-commerce involve accomplish a range of business process to support the electronic buying and selling of goods and service। কিভাবে এখানে দুইটা প্রসেস আমরা দেখছি। if you see here two process, one is selling process, another is buying process. So selling process is the 3 stage: marketing discovery, transaction processing, and service and support. So marketing discovery work with the market product research, then market simulation or education, terms negotiation, terms and condition, then order received is the part of transaction processing, order selection and prioritization, order billing, payment management, then service support, order schedule and fulfillment and delivery to the customer, and after the sale the customer service and support can be happen. So this is the process of selling process. Then if you see the buying process, first have to a product discovery, what type of products you need, then a product evaluation, then terms negotiation with the supplier, then order placement, you have to place the order for buying, then order tracking, then order payment after giving the order or receive the product, then you have to pay, then product service and support from the suppliers. So this is the two process of selling and buying process in e-commerce. And e-commerce system design, this design created by Rakesh Bhatia of India. I have taken the picture from this person from LinkedIn. So this is the e-commerce system design. E-commerce system design this way and work this way. Look here, there are a lot of activities within that system. So that system have to design that way, the work efficiently. So red colors are the services, and this color is website, and blue color is database, and green color is a load balancing and other authentication issues. So this way e-commerce system design can be possible. And if you see e-business and e-commerce, if any question, the e-business and e-commerce is the same, so what would be the answer? So answer would be that e-commerce and e-business we have seen here is not the same. One stamp is the same, but e-commerce is a part of e-business. So we can describe this way. Look here, e-business and e-commerce সেম কিনা আপনাকে জিজ্ঞেস করতে, অ্যাকচুয়ালি দ্য সেম হচ্ছে এক ধরনের, আবার ডিফারেন্ট হচ্ছে এই রকমের। কমার্স ইজ এ বিজনেস, বাট বিজনেস ইজ নট অনলি কমার্স। মানে কমার্সটা কিন্তু বিজনেসের অংশ, কিন্তু বিজনেস কিন্তু শুধুমাত্র কমার্স না, আরো অনেক কিছু জড়িত। সো ই বিজনেস ইজ দ্য কন্ডাক্ট অফ বিজনেস প্রসেস অন দ্য ইন্টারনেট। সো ইফ ইউ সি আর বেসিক ফর দ্য কম্পারিজন ই কমার্স এন্ড ই বিজনেস। তো ই কমার্স এবং ই বিজনেস এর ভিতরে পার্থক্য আপনার আসতে পারে, ডিফারেন্স 5 মার্কসে আপনাদের, যেমন কোশ্চেন নাম্বার 3 and 4 এর ভিতরে থাকতে পারে, show the differences between e-business and e-commerce. So this way e-businessটা, e-commerceটা হচ্ছে এটা ট্রেডিং এন্ড আমরা এখানে কেনা বেচা করছি ইন্টারনেটের মাধ্যমে, আর e-business হচ্ছে রানিং বিজনেস ইউজিং দ্য ইন্টারনেট is known is the e-business. E-commerce is the bigger one, e-business is the, এখানে হিয়ার আমরা দেখলাম যে আসলে e-commerceটা এটা ট্রেডিং বিজনেস, আর এই বিজনেসটা হচ্ছে বৃহৎ অংশ। সো এটা মানে এটা হচ্ছে ই কমার্সটা একটা সাবসেট, মানে একটা অংশ। ই বিজনেস ইজ দ্য সুপারসেট, এটা বৃহৎ অংশ। ইজ দ্য লিমিটেড অফ মনিটারি ট্রানজাকশন। এখানে ই কমার্সে কিন্তু মনিটারি ট্রানজাকশনটা লিমিটেড, আপনি ইচ্ছা মতো কিন্তু আপনি বিলিয়ন বিলিয়ন ডলারের কিনতে পারবেন, একটা লিমিট আছে। কিন্তু ই বিজনেসে ওই লিমিট নাই। হোয়াট দে ক্যারি আউট, ই কমার্স কমার্শিয়াল ট্রানজাকশন করে, আর ই বিজনেস বিজনেস ট্রানজাকশন হচ্ছে। অ্যাপ্রোচটা কেমন? অ্যাপ্রোচটা এক্সট্রা ওভাররেটেড, আর এটা হচ্ছে অ্যাম্বিটেড, আসলে এখানে বৃহৎ অংশে। কি কি দরকার? ই কমার্সে একটা ওয়েবসাইট দরকার, আর ই বিজনেসে
শুধু ওয়েবসাইট হলেই হবে না, তার সিআরএম দরকার, ইআরপি দরকার, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার দরকার, আইটি ইনফ্রাস্ট্রাকচার। দেন কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়? ই কমার্সে ব্যবহার করা হয় ইন্টারনেট, অনলি ইন্টারনেট। আর ই বিজনেসে নট অনলি ইন্টারনেট, ইন্ট্রানেট, ইন্ট্রানেট অ্যান্ড এক্সট্রানেট, যত ধরনের নেটওয়ার্ক আছে সব কিন্তু ই বিজনেসে ব্যবহার করে। সো ক্লিয়ারলি উই ক্যান সি হিয়ার দ্য ডিফারেন্স বিটুইন ই কমার্স অ্যান্ড ই বিজনেস। সো ইফ ইউ want to go more, then you can watch this video, what is e-commerce, describing here clearly. Then e-commerce versus e-business, what is the difference? And second video, the major type of e-commerce, e-commerce কি কি ধরনের টাইপ রয়েছে, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম যেটা আমরা এখন সামনে পড়বো, সেই ব্যাপারটাও এখানে ভিডিওতে আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। সো এইটার সাথে আমাদের যুক্ত হচ্ছে মোবাইল কমার্স, এম কমার্স। তো এটা আসলে এক ধরনের ই কমার্সেরই পার্ট। মোবাইল কমার্স আর এম কমার্স ইজ এ পার্ট অফ ই কমার্স। মোবাইল কমার্স স্পেশালি ফোকাস ট্রানজাকশন কন্ডাক্টেড বাই দ্য স্মার্টফোন এবং অন্যান্য মোবাইল ডিভাইসের মাধ্যমে আপনি আমি যেটা করছি, আসলে ওয়্যারলেস হ্যান্ডলেস যেটা, সেটার মাধ্যমে এর অ্যাক্টিভিটি গুলো অনলাইনে যেগুলো হচ্ছে, সেটাই হচ্ছে এম কমার্স থ্রু দ্য মোবাইল। হোয়াট ক্যান উই ডু? উই ক্যান ডু অনলাইন শপিং, উই ডু ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস, উই উইল বি এবল টু ডু that means digital other entertainment issue. We can travel booking, reservation, flight, hotel, ticket, etc. So everything can be possible through the commerce. So mobile commerce is refers to conducting commercial transaction online using the mobile phone. এটা ইলেকট্রনিক কমার্সের একটা অংশ। এটাকে এর অন্য ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। এখানে প্রোডাক্ট পারচেস করা, অনলাইন ব্যাংকিং, বিল পেমেন্ট করা, এভরিথিং, এবং ইউজাররা এসব ট্রানজাকশন এনিহোয়ার, এনি টাইম, যে কোনো মুহূর্তে বসে, যে কোনো এরিয়াতে বসে করার সুযোগ আছে। সো ইফ ইউ সি হিয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এম কমার্স, it's required the mobile device because m-commerce especially involve transaction via smartphone or mobile, easy to use. So m-commerce transaction is typically accomplished few clicks, making them more streamlined than traditionally commerce চেয়ে এটা খুবই সহজ। Growing adoption, এটা দ্রুততার সাথে গ্রহণ হচ্ছে এবং nearly now 85% of the activities done through the mobile phone. আর প্রোডাক্টের রেঞ্জ এখানে all ধরনের বুকিং, পারচেজিং, এভরিথিং থ্রু ডিজিটালি করা সম্ভব হচ্ছে। এটা এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স। সো ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি এই রকমের যে মোবাইল কমার্সের ক্যারেক্টারিস্টিক বেসিক্যালি টু টাইপস। একটা হলো মোবাইলিটি, আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে করতে পারছেন। আর একটা হলো রিচেবিলিটি, আপনি মুহূর্তের ভিতরে রিচ করতে পারছেন সব জায়গায়। আর এখানে যে ভ্যালু গুলো এডিশন হচ্ছে, কি হচ্ছে, প্রোডাক্ট এন্ড সার্ভিস লোকেশনালাইজেশন, আপনি এক জায়গার প্রোডাক্ট আর এক জায়গায় বিক্রি করতে পারতেছেন, স্পেসিফিক নিয়ে নেই। যেমন আপনি দেখবেন ফেসবুক খুললে আপনি আচার পাচ্ছেন, বগুড়ায় আচার বানাচ্ছে, আপনি ঢাকা বসে কি জাস্ট অর্ডার করবেন, 2 দিন পরে আপনার কাছে চলে আসতেছে। আপনি হয়তো দেখা যায় নোয়াখালী, বেগমগঞ্জ বা প্রত্যন্ত অঞ্চলে একজন কিছু বানাচ্ছে, সেটা আপনি ঢাকা বসে কিনতে পারছেন। ওর কিন্তু ফিজিক্যাল কোনো শোরুম নাই, নাই, সে কিন্তু বাসায় বসে করতেছে এবং আপনিও এখানে পেয়ে যাচ্ছেন ইজিলি, দামও কম, কেননা এখানে ফিক্সড কস্টটাতে লাগছে না, তাই সে কম দামে বিক্রি করতে পারছে। তো এই রকমের সার্ভিস গুলি আসলে ভ্যালু এডিশন। দেন প্রোডাক্ট পার্সোনালাইজেশন, আপনার নিজস্ব প্রোডাক্টকে এখানে উদ্বুদ্ধ করা যায়। ইউনিক এনহ্যান্সমেন্ট, দেন ইনস্ট্যান্ট কানেক্টিভিটি, মুহূর্তে ভিতরে কানেক্ট করতে পারছেন এবং কনভিনিয়েন্ট। সো দিস ইজ দ্য ভ্যালু এডিশন অফ এম কমার্স। দেন টাইপস অফ এম কমার্স, ইফ ইউ সি হিয়ার, মোবাইল ব্যাংকিং, মোবাইল শপিং, মোবাইল পেমেন্ট, মোবাইল অ্যাডভার্টাইজিং, এটসেট্রা. Same way, if we compare with our e-commerce and m-commerce, then e-commerce refers to the buying, selling goods, service through internet. It can be conducted via desktop, computer, laptop, smartphone, others. But m-commerce especially refers to the transaction done via smartphone or mobile device. That's why it's m-commerce. Users can transfer anywhere and wireless internet connection. আপনার ইন্টারনেট থাকলে আপনি কিন্তু যা কিছু সবই করা সম্ভব, everything through the mobile. So this is the difference. And if you see here, so m-commerce is the device mobile using mobile network, Wi-Fi, others thing, and e-commerce use the PC and other thing and use the internet. M-commerce is a part of e-commerce.
So what is the benefit and trend in commerce, mobile commerce, using the digital wallet? So here সার্ভিস বিভিন্ন ধরনের যে কাজগুলি হচ্ছে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, দেন লোকেশন ট্র্যাকিং করে, দেন পার্সোনালাইজেশন এক্সপিরিয়েন্স এখানে কাজে লাগানো হচ্ছে, দেন এটা সিকিউরড এবং স্কেলেবল হিসেবে কানেক্টিভিটি দিয়ে কাজ করা হচ্ছে। সো বেনিফিট আসলে অনেক মোবাইল কমার্সের রিপিডলি এটা ইনোভেশন এবং এটা ড্রাইভ করছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অ্যাডপশন করে নিয়েছে। এর ফলে আমরা সবাই অভ্যস্ত এম কমার্সে, ডিজিটালি এই কমার্স কানেক্টিভিটি দ্রুততার সাথে আমরা পাচ্ছি এবং ব্যবহার করছি। তো মোবাইল কমার্স is the use of a wireless handset service, cell phone, laptop, or online. So this we have completed the topics 1, e-commerce and m-commerce. Now if you see the transaction process activity, control and management issue. So before starting that, we have to summarize the e-commerce and m-commerce. So look here, we know that e-commerce is the act of buying and selling goods electronically using the internet. E-commerce, we can do online retail shopping, electronic marketplace, online auction, and different types of model or business model within the e-commerce. Some are business to business, some consumer to business, some are consumer to consumer, some are government to business, some are government to government, some are business to business, etc. Different types of model we have, and increasing the sale and improve the customer service. That's why it's very much important nowadays. So commerce is a bigger one, and within the commerce, we have the e-business, and e-commerce is a part of e-business. So essential of e-commerce process are 9 components. That's are the access control and security, profiling and personalization, search engine management, content management, catalog management, payment system management, workflow management, event notification management, collaboration and tending management. And if you see here selling process and buying process with the e-commerce system design in different way is logically. And then if you see here the e-business and e-commerce is the different types, and there are some basic difference between e-commerce and e-business. So that's why we have completed topics 1. And we also have seen the mobile commerce, that means m-commerce. There's the online shopping, banking, digitally, everything can be happen, travel booking, etc. through mobile commerce. So here, this way we have completed this. Now, new topics, that means subtopics, transaction process activities, control and management issue. Business এ কিন্তু ট্রানজেকশন রয়েছে এবং একটা অর্গানাইজেশনে ট্রানজেকশন ছাড়া আসলে হয় না। তো ট্রানজেকশন প্রসেসিং activity involve various steps occurring during the processing transaction within an organization information system. বিভিন্ন ভাবে হয়, কিভাবে হয়? It includes করে activity গুলি data entry, validation, processing, storage and reporting ট্রানজেকশনে। আপনার ডাটা ইনপুট হচ্ছে, সেটা ভ্যালিডেশন হচ্ছে, প্রসেস হচ্ছে, স্টোর হচ্ছে এবং রিপোর্ট হচ্ছে। এটা হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং অ্যাক্টিভিটির কাজ।